ঠিকই স্লাইডে দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, পড়ো। এতদিন পর্যন্ত শিশু লালন পালন পরিবারেরই প্রধান দায়িত্ব হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে যারা শিশু লালন পালনের দায়িত্ব যত্ন সহকারে বহন করে। তবে শহরেই এসব প্রতিষ্ঠান বেশি গড়ে উঠেছে, যেমন চাকুরিজীবী পিতামাতার সন্তানরা বেবি হোমে, ডে কেয়ার সেন্টার কিংবা অন্যভাবে লালন পালন হচ্ছে। মিস আরো পড়বো? হ্যাঁ, পড়ো। যৌথ পরিবারে দাদা দাদি, চাচা চাচি সহ অন্যান্য সদস্যদের সাথে পারস্পরিক আচার আচরণের মাধ্যমে শিশু সম্পর্ক গড়ে ওঠে। এসব সম্পর্কের মধ্য দিয়ে শিশু সহযোগিতা, সহিষ্ণুতা, সহমর্মিতা, সহনশীলতা, নিরাপত্তাবোধ, সমান ভাগের অংশীদার প্রবণতা সহ বিভিন্ন গুণ অর্জন করার সামাজিক শিক্ষা পায়, যা শিশুর সামাজিকীকরণের প্রভাব ফেলে। ধন্যবাদ। আমরা একেবারে মানে ঈদের পর আজকে তোমাদের সাথে আমার ক্লাস, কারণ গত সপ্তাহে ক্লাসটা হয়নি, বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি ছিল। আর রমজান মাসে যে একদম লাস্ট ক্লাস ছিল সেটা আমাদের অধ্যায় 3-এর যতটুকু পড়ানো হয়েছিল এরপর থেকে আজকে আমরা আলোচনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আলোচনা করছি, তোমাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আসলে মানে রমজান মাসে আমাদের ক্লাস কতদিন পর্যন্ত চলবে এটা আমরা জানতাম না। যখন প্রতিষ্ঠান থেকে নিয়ম হলো যে এতদিন থেকে বন্ধ, এত তারিখ থেকে, তো ওভাবে আমরা ছুটি কাটিয়েছি। আজকে এই ক্লাসে তোমাদের সাথে কিছু অধ্যায় 3 আলোচনা করব এবং পাশাপাশি যে কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়েছিলাম সেই কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে একটু খেয়াল করো। এতদিন পর্যন্ত শিশু লালন পালন পরিবারের প্রধান দায়িত্ব হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। অনেক প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে যারা শিশু লালন পালনের দায়িত্ব যত্ন সহকারে বহন করে। তবে শহরে এইসব প্রতিষ্ঠান বেশি গড়ে উঠেছে, যেমন চাকরিজীবী পিতামাতার সন্তানরা বেবি হোমে কিংবা ডে কেয়ারে সেন্টার কিংবা অন্যভাবে লালন পালন হচ্ছে। যৌথ পরিবারে দাদা দাদি, চাচা চাচি সহ অন্যান্য সদস্যদের সাথে পারস্পরিক আচার আচরণের মাধ্যমে শিশুর সম্পর্ক গড়ে ওঠে। এসব সম্পর্কের মধ্য দিয়ে শিশু সহযোগিতা, সহিংসতা, সহমর্মিতা, সহনশীলতা, নিরাপত্তা বোধ, সমান ভাগের অংশীদারের প্রবণতা সহ বিভিন্ন গুণ অর্জন করার সামাজিক শিক্ষা পায়, যা শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটা একেবারে সত্যি কথা। সেটা হচ্ছে যৌথ পরিবারে শিশুরা অনেক এই যে এই গুণাবলীগুলো আছে যে সেগুলো শিক্ষা পায়। আমার দেখায় আমরা যখন ছোট ছিলাম, আমরা এরকম সবাই একসাথে যখন থাকতাম অনেক কিছু আমরা শেয়ার করতাম, অনেক কিছু। এখন ওয়ালাইকুম আসসালাম। এখন তোমরা নিজেদেরকে দেখেই বুঝতে পারবে যারা তোমরা মানে একক পরিবার যারা, কিংবা আমার পরিবারে এখন যে আমি, আমার স্বামী এবং আমার 2 মেয়ে, আমি দেখি ওদের দিকেও দেখি যে শেয়ারিংটা চেষ্টা করি আমি শেখানোর জন্য। কিন্তু তারপরও অনেক সময় অনেক বাসায় গিয়ে দেখি যে একটা বাচ্চা যা খেতে পারবে না সে তারপরও ওটুকু নিবে, মানে খেতে পারুক না পারুক তার অনেক লাগবে, এরকম একটা ব্যাপার থাকে অনেক বাচ্চাদের ভিতর। আবার একা একা খাচ্ছে, কাউকে দিচ্ছে না, এরকম প্রবণতা থাকে। কিন্তু এখানে দেখো সমান ভাগের অংশীদার প্রবণতা সহ একটা জিনিস সবাই মিলে খাওয়া, শেয়ার করা, এই জিনিসগুলো কিন্তু পরিবার থেকেই শিখে। তবে তোমাদের একটা সুন্দর জায়গা আছে সেটা শেখার, সেটা হচ্ছে বিদ্যালয়। তোমরা যখন টিফিন আওয়ারে একসাথে যখন বান্ধবীদের সাথে শেয়ার করে টিফিন শেয়ার করো, তখন কিন্তু এই বিষয়গুলো অনেক শিক্ষণীয় বিষয়। বিদ্যালয়ে অনেক কিছু শিখতে পারো। এই যে শিশু মানে সহযোগিতা, সহিংসতা, সহমর্মিতা, সহনশীলতা, এই বিষয়গুলো কিন্তু এখন একা একা একক পরিবার থেকেও বেশি শেখা হয় বিদ্যালয়ে। বিদ্যালয়ে গিয়ে তোমরা এই বিষয়গুলো অনেক, আমি মনে করি অনেক শিখো। বন্ধুদের কাছ থেকে একজন আরেকজনের এই বিষয়গুলো তোমরা সামাজিক শিক্ষাগুলো পেয়ে থাকো পরিবার থেকে
থেকেও বেশি পেয়ে থাকো আমি মনে করি বিদ্যালয় থেকে, যারা একক পরিবারে থাকো। আর যারা যৌথ পরিবারে থাকো অবশ্যই অবশ্যই পরিবার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর খেয়াল করো, ইসরাত জাহান, ইসরাত পড়ো। ইসরাত শুনতে পাচ্ছ? মাইশা আফরিন, রোল 21। জি মিস। হ্যাঁ পড়ো। মিস পার্ট 4 থেকে পড়বো। পরিবারের মিস অনেক আসসালামু দায়িত্ব, এখান থেকে পড়ো। ওয়ালাইকুম আসসালাম। পরিবারের অনেক দায়িত্ব বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পালন করছে। করেছে। শিক্ষা, বিনোদন, অর্থনৈতিক উৎপাদন ইত্যাদি অনেক কাজ এখন পরিবারের বাইরে সম্পন্ন হচ্ছে। যেমন পার্ক, জাদুঘর ও চিড়িয়াখানার মতো বিনোদনমূলক ব্যবস্থা পরিবার করছে না। তবে জন্মদিন, বিয়ের উৎসব, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো, রেডিও, টেলিভিশন ইত্যাদি পারিবারিক পরিমণ্ডলেই হয়ে আসছে। হ্যাঁ দেখো, পরিবারের অনেক দায়িত্ব এখন বিভিন্ন সামাজিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পালন করছে। শিক্ষা, বিনোদন, অর্থনৈতিক উৎপাদন ইত্যাদি অনেক কাজ এখন পরিবারের বাইরেও সম্পন্ন হচ্ছে। যেমন পার্ক বলো, জাদুঘর ও চিড়িয়াখানার মতো বিনোদনমূলক ব্যবস্থা পরিবার করছে না। তবে জন্মদিন, বিয়ের উৎসব, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো, রেডিও, টেলিভিশন ইত্যাদি পারিবারিক পরিমণ্ডলে কি হয়ে আসছে। তার মানে জন্মদিন, বিয়ের উৎসব, আত্মীয় স্বজন বাড়িতে বেড়ানো, রেডিও, টেলিভিশন এগুলো এখন পারিবারিক পরিমণ্ডলেরই অংশ হয়ে আসছে। দেখো আমাদের এখানে কাজ দেওয়া আছে, শিশুর সামাজিকীকরণ পরিবর্তনগুলো আলোচনা করো। আমরা যে আমাদের পাঠ্য বইয়ে জেনেছি সেগুলো আলোকে তোমরা সংক্ষেপে আলোচনা করবে, অর্থাৎ লিখবে। যখন স্কুল খুলবে তখন আমি এগুলো চেক করব। আচ্ছা দেখো, শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্য ও তাদের পারস্পরিক সম্পর্কের ভূমিকা। আফরা বলো। মিস কত পেজ? 4। মিস বলবো? হ্যাঁ বলো। পরিবার সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম। শিশুর জীবনের ভালো ও খারাপ অভ্যাস পরিবারের সামাজিকীকরণের ফল। পরিবারের মধ্যে শিশুর সামাজিক নীতিবোধ, নাগরিক চেতনা, সহযোগিতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ ও ভালোবাসা জন্মে। আমরা এই পাঠে শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্যদের ভূমিকা ও পারস্পরিক প্রভাব সম্পর্কে জানবো। বলো। আমি বলি। মিস আমি পড়বো? হ্যাঁ আপনার বলো। পরিবারের সদস্যদের আচার আচরণের মধ্য দিয়ে শিশুর সাথে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে, যা শিশু মনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। শিশুর সবচেয়ে কাছের মানুষ হলেন তাদের মা বাবা। আবার মা বাবা এই দুজনের মধ্যে অধিকতর কাছের মানুষ হলেন মা। সুতরাং শিশুর সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে মার কাছ থেকেই। মা শিশুর খাদ্যাভ্যাস গঠন করেন। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা। মা শিশুকে যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করাবেন, শিশুর খাদ্যাভ্যাস ও আচরণে তার প্রভাব লক্ষ্য করা যাবে। পরবর্তী সময়ে বর্ণ শিক্ষা, শব্দ শিক্ষা, ছড়া শিক্ষা মাই প্রথম দিয়ে থাকে। এসবই শিশু মনে প্রভাব ফেলে, যা তার আচার আচরণের মধ্য দিয়ে। ধন্যবাদ আফরা। এই যে তোমরা এতক্ষণ পড়ছো এই বিষয়গুলো, এখানে দেখবে নিজেকে দাঁড় করাও। নিজেকে যদি রাখো তাহলে দেখবে এই কথাগুলোর সাথে কিন্তু নিজের জীবনের সাথে মিলে যাচ্ছে। এখানে পরিবার থেকে একটা শিশু সবকিছুই দেখো, খাদ্য অভ্যাস বলো এবং বাবা মার কাছের মানুষ, তার চেয়েও বেশি কাছে হচ্ছে মা। এবং ভাষা শিক্ষা বলো, যে মা শিশুকে যেসব খাদ্যের প্রতি ঝোঁক করবেন, খাদ্য অভ্যাস, আচরণ, আবার বর্ণ শিক্ষা, শব্দ শিক্ষা, ছড়া শিক্ষা, এই সবকিছুই কিন্তু মাই প্রথম দিয়ে থাকেন। এই সবই শিশু মনে প্রভাব ফেলে, যা তার আচার আচরণের মধ্যে কি হয়
প্রকাশ পায়। কে জানি বলছিল যে আমি পড়বো, আস্তে আস্তে বলছিল মিস কে? আমি পড়ি। কে বলছিল যে আস্তে আস্তে যে আমি পড়বো? মিস আমি পড়ি। তুমি পড়বে, কিন্তু কে বলছিল আমি পড়বো? মিস আমি। হ্যাঁ বলো, কে যেন একটু আস্তে করে বলছিল মিস আমি পড়বো, এক পড়ো। বাবা পরিবারের জন্য উপার্জন করেন, কোনো কোনো পরিবারে মাও উপার্জন করেন। সংসার সংসার পরিচালনার জন্য তাদেরকে অনেক নিয়ম নীতি শৃঙ্খলা প্রয়োগ করতে হয়। পিতামাতার এই স্বতন্ত্র আচরণ মূল্যবোধ শিশুর সামাজিক করণকে প্রভাবিত করে। তোমার নিজের পরিবারের পিতামাতা, ভাই বোন যে ভূমিকা পালন করে তা অনুসন্ধান করতে দেখতে পারো। দেখবে পরিবারে বড় ভাই ও বোনদের কাছ থেকে তোমরা বিভিন্ন কাজে সহযোগিতা, সহমর্মিতা, শৃঙ্খলা বোধ, নিয়ম নীতি, ভালোবাসা প্রভৃতির শিক্ষা পেয়ে থাকো, যা পরবর্তী সময়ে এর প্রভাব তোমাদের আচরণ লক্ষ্য করা যায়। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, চাচাতো ভাই ও বোন এবং নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক বিষয় শিশুর আচরণে রেখাপাত করে। এটি শিশুর ধারণাকে সমৃদ্ধ ও নিজ সম্পর্কে সুদৃঢ় করে। শিশুর সুস্থ সামাজিক কিরণের জন্য সুন্দর পারিবারিক পরিবেশ প্রয়োজন। এজন্য প্রয়োজন পিতামাতার পারস্পরিক সম্পর্ক ভালো হওয়া। তাছাড়া পারিবারিক ঝগড়া বিবাদ ও মনোমালিন্য এড়িয়ে সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। এসবই শিশুর সুস্থ সামাজিক করণে প্রভাব ফেলে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। খেয়াল করো মেয়েরা, বাবা পরিবারের জন্য উপার্জন করেন, কোনো কোনো পরিবারে মাও উপার্জন করেন। সংসার পরিচালনার জন্য তাদেরকে একটু মিউট করে রাখো, শব্দ মিস হচ্ছে। আরিনাকে মিউট করতে বলেন। শুনেছ? একটু মিউট করো। রামিসা সুলতানা, মিউট করে রাখো। সংসার পরিচালনার জন্য তাদেরকে অনেক নিয়ম নীতি শৃঙ্খলা প্রয়োগ করতে হয়। পিতামাতার এই স্বতন্ত্র আচরণ মূল্যবোধ শিশুর সামাজিকীকরণকে প্রভাবিত করে। তোমার নিজের পরিবারে পিতামাতা, ভাই বোন যে ভূমিকা পালন করে তা অনুসন্ধান করে দেখতে পারো। দেখবে পরিবারে বড় ভাই ও বোনদের কাছ থেকেও তোমরা বিভিন্ন কাজে সহযোগিতা, সহমর্মিতা, শৃঙ্খলা বোধ, নিয়ম নীতি, স্নেহ, ভালোবাসা প্রভৃতি শিক্ষা পেয়ে থাকো, যা পরবর্তী সময়ে এর প্রভাব তোমাদের আচরণে লক্ষ্য করা যায়। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, চাচাতো ভাই ও বোন এবং নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক বিষয় শিশুর আচরণে রেখাপাত করে। এটি শিশুর ধারণাকে সমৃদ্ধ ও নিজ সম্পর্কে সুদৃঢ় করে। তোমরা নিজেদের মধ্যে দেখতে পারবে এই যে চাচা চাচি, চাচাতো ভাই বোন, তোমরা তোমাদের মানে কেমন তোমাদের সাথে রিলেশন আমি জানি না, তবে আমরা আমাদের যুগে আমাদের যে সম্পর্কগুলো ছিল, আমরা সবাই একসাথে হলে অনেক মজা করতাম, অনেক গল্প করতাম, লুডো, ক্যারমবোর্ড এরকম নানা ধরনের খেলা খেলতাম। কিন্তু এখন আমি যেটা দেখি বাস্তবে, তোমাদের সাথে মিলে কিনা জানি না, তবে আমি দেখি আমার বাচ্চাদের যখন আমরা ঈদে সবাই একসাথে গ্রামের বাড়িতে যাই, ওরা যখন ওদের কাজিনরা একসাথে হয়, প্রত্যেকের হাতেই মোবাইল, কেউ কারোর সাথে ওভাবে কথা বলে না। সবাই একই রুমে বসে আছে, কিন্তু সবার হাতে এক একজনের মোবাইল, এবং আলোচনাই হয় মোবাইলের গেম নিয়ে, মোবাইল বিষয়ক, মানে অন্য কিছু না। এরকম আমি দেখি, জানি না তোমাদের সাথেও এরকম হয় কিনা। কিন্তু যতক্ষণই পাবা কাজিনদের সাথে গল্প করবা বিভিন্ন বিষয় নিয়ে, তখন অনেক কিছু জানতে পারবা, শিখতে পারবা। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো। আচ্ছা এটা আফরা, মিস অনেক আওয়াজ আসছে। হ্যাঁ জি মিস। কার এখান থেকে এটা হচ্ছে বলো তো? মিস আলিনা স্যামসন। আলিনা থেকে? মিস এখন মিউট করে দিছে।
প্লিজ আর শব্দ করো না বাবা। আচ্ছা, আজকে কি আনিকা মনিকা ওরা প্রেজেন্ট আছে, অংশগ্রহণ করেছে ক্লাসে? অরিন আছে? না মিস, ওরা তো কেউ নেই। নেই না? অর্ণি আগের ক্লাসে জয়েন করেনি। আচ্ছা, হাফসানুর বলো। হাফসানুর কি শুনতে পাচ্ছো? মিস আমি পড়ি। তুমি একবার পড়েছো না? জি মিস শুনতে পাচ্ছি। হ্যাঁ, হাফসানুর আমি পড়ো। আচ্ছা, মিস আমার হাফসানুর পড়ার পর তুমি পড়ো। আমি পড়বো। হ্যাঁ, পড়ো। বাংলাদেশের শহরাঞ্চলে এখান থেকে পড়া শুরু করো। শোনা যাচ্ছে না। হয়তো বা নেটের সমস্যা হইতে পারে। আচ্ছা, কে পড়তে চেয়েছিলে সে পড়ো। মিস আমি পড়ো। বাংলাদেশের শহরাঞ্চলে যেসব পরিবারের পিতামাতা উভয় চাকরিজীবী সেসব পরিবারের শিশুকে গৃহভৃত্য বা আত্মীয় স্বজনের ওপর নির্ভরশীল হতে হয়। এসব পরিবারের পিতামাতা শিশুদের জন্য খাদ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনে প্রয়োজনীয় সময় দিতে পারে না। ফলে শিশুর সুস্থ সামাজিকীকরণ ঘটে না। পারিবারিক বিশৃঙ্খলা, পিতামাতার বিচ্ছেদ, ছাড়াছাড়ি, ভিন্ন গৃহে বসবাস, পিতা বা মাতা অথবা পিতামাতা উভয়ের মৃত্যু, মিস শিশু কথা শোনা যাচ্ছিল না ওই টাইমে, ওই যে ফোন আসছিল একটা, তার কারণে আমি ঠিক আছে, আচ্ছা তুমি পরে বলবে, এখনো বলছে, বলো। সুস্থ সামাজিকীকরণের বাধা সৃষ্টি করে। এসব পরিবারের শিশুর সুস্থ সামাজিকীকরণ হয় না। এসব শিশুর আচরণের একাকিত্ববোধ, প্রতিহিংস, আত্মকেন্দ্রিক মনোভাব, লজ্জাহীনতা, সূক্ষ্মতা প্রভৃতি দেখা দিতে পারে। এ কারণে পরিবারে যাতে এসব সমস্যা সৃষ্টি না হয় এজন্য আমাদের সচেতন হতে হবে। সুতরাং শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায়। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, হাফসানুর বলো, এরপর থেকে বলো। অনেক সময় দেখা যায়, এখান থেকে বলো। শুনতে পাচ্ছ? ঠিক আছে, আমি বলছি, দেখো অনেক সময় দেখা যায় পিতার অত্যাধিক শাসন কিংবা মায়ের অধিক স্নেহ শিশুর সামাজিকীকরণকে বাধাগ্রস্ত করছে। এই কারণে মিস আমি বলছিলাম ওই যে মিউট করা ছিল। হ্যাঁ বলো হাফসা, বলো। এই কারণে এখান থেকে বলো। এই কারণে শিশুর আচরণ গঠনের প্রতি পিতামাতা ও পরিবারের অন্য সদস্যদের ভূমিকার সমন্বয় করতে হবে। এই পরিবারের সকল সদস্যের ভূমিকার মধ্যে সমন্বয় সাধনই শিশুর আচরণ নিয়ন্ত্রণে সহায়ক। এসব শিশুকে আত্মসচেতন ব্যক্তিত্ববান হিসাবে গড়ে তুলতে সহায়তা করবে। আচ্ছা, ধন্যবাদ। আমি তোমাদেরকে বলছি, এই অধ্যায়টা শুধু পড়ার জন্য পড়া না, অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের মানবিক জীবন কিংবা আমাদের চলমান জীবনে এগুলো অনেক কাজে লাগবে। মানে আমাদের জীবনযাপনে এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু যে আমাদের পাঠ্য বইয়ে আছে আমরা পড়বো এটুকুর মধ্যে না, এই যে পড়ছি, জানছি এবং এগুলো আমাদের লালন করতে হবে। দেখো, এখানে বাংলাদেশের শহরাঞ্চলে যেসব পরিবারের পিতামাতা উভয়ই চাকরিজীবী, সেসব পরিবারের শিশুকে গৃহবৃত্তের অর্থাৎ কাজের বুয়ার কাছে কিংবা আত্মীয় স্বজনের উপর কি করতে হয়, নির্ভর হতে হয়। পরিবারের পিতামাতা শিশুর জন্য খাদ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনের প্রয়োজনীয় সময় দিতে পারে না, ফলে শিশুর কি হচ্ছে না, সুষ্ঠু সামাজিকীকরণ গড়ে উঠছে না। পারিবারিক বিশৃঙ্খলা, পিতামাতার বিচ্ছেদ, ছাড়াছাড়ি, ভিন্ন গৃহে মানে আলাদা
গৃহে বসবাস, কি পিতা কিংবা মাতা অথবা পিতা মাতা উভয়ের মৃত্যু শিশুর সুষ্ঠু সামাজিকরণে বাধা সৃষ্টি করে। দেখো বাধা সৃষ্টি করার কারণগুলো কি কি? এক হচ্ছে পারিবারিক বিশৃঙ্খলা, দুই হচ্ছে বাবা মার মধ্যে বিচ্ছেদ, ছাড়াছাড়ি কিংবা আলাদা গৃহে বসবাস, কিংবা বাবা মা নেই। এইসবের কারণে একটা শিশুর সুষ্ঠু যে সামাজিকরণ সেগুলো গড়ে উঠছে না, বাধা সৃষ্টি করছে। এসব পরিবারের শিশুরা সুষ্ঠু সামাজিকরণ না হওয়ার ফলে কি হচ্ছে দেখো, শিশুদের ভিতর একাকিত্ব বোধ হচ্ছে, প্রতিহিংসা, আত্মকেন্দ্রিক মনোভাব, লজ্জাহীনতা, ধূর্ততা প্রভৃতি। মানে অনেক মানে তুমি অবাক হয়ে যাবে, এমন কাজ করতে পারলো, এরকম মানে কোনো কিছু মাথায় কাজ না করে যে কেন এটা করলো, আমরা অনেকবার ভাবতে থাকবো যে এটা কিভাবে করতে পারলো। যে এই বিষয়গুলো ওদের ভিতরে তখন ডেভেলপ হয়ে যায়, তখন এই কাজগুলো ওরা করতে থাকে। তার মানে সুষ্ঠু সামাজিকরণে ওরা বেড়ে ওঠে না। এই কারণে পরিবারে যাতে এসব সমস্যার সৃষ্টি না হয়, এই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে কি দেখো, পিতার অত্যাধিক শাসন কিংবা মায়ের অধিক স্নেহ শিশু সামাজিকরণে বাধাগ্রস্ত। অনেক পরিবারে আছে বাবা অনেক শাসন করে, আবার মা অনেক আদর করে। এই দুটি কারণে কি হচ্ছে, শিশু সুন্দরভাবে সামাজিকরণে গড়ে ওঠে না। সবকিছুর মধ্যে কি থাকতে হবে, সমন্বয় থাকতে হবে। এই কারণে শিশু আচরণে ঘটনের পিতামাতা পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকা কি করতে হবে, একটা সমন্বয় সাধন করতে হবে। অর্থাৎ অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত আদরও করা যাবে না, আবার অতিরিক্ত শাসনও করা যাবে না, একটা ব্যালেন্স রাখতে হবে। তোমরা খবর দেখো কিনা জানি না, নতুন একটা নেশার একটা কি নামটা এখন বলতে পারছি না, একটা নেশা এসেছে, নেদারল্যান্ড না কোন দেশ থেকে নিয়ে আসছে। ডাক টিকিট তো দেখেছো তোমরা, ডাক টিকিট দেখেছো তোমরা মেয়েরা? স্ট্যাম্প ডাক টিকিট দেখেছো কখনো? না মিস। চিঠি যে আমরা যখন তোমাদেরকে চিঠি শিখিয়েছি তখন ডাক টিকিটের জন্য তখন দেখেছি। তখন ওইখানে ডাক টিকিট, এখন আসলে তোমরা চিঠি দেখো না, এখন তো মেল করা হয়, মেসেজ দেওয়া হয়, এখন তো আসলে তোমরা চিঠি দেখো না, মানে ডাক টিকিটটা দেখো না, ছোট্ট ডাক টিকিট থাকে। ওই ডাক টিকিট তোমরা আজকে গুগলে সার্চ করে ডাক টিকিট স্ট্যাম্প দিয়ে সার্চ করে দেখো, অনেক ডাক টিকিটের ছবি আসবে। তো ওই ছোট ছোট ডাক টিকিটের মতোই দেখতে, আলপনার মতো করা, এগুলা জিহ্বার মাঝখানে দেয়, দিয়ে নেশা হয়। নতুন এই নেশাটা ঢাকা ভার্সিটির এক স্টুডেন্ট দেখেছো যে ঢাকা মেডিকেলের সামনে ডাব বিক্রি করে, যে ওইখান থেকে নিজেই ডাব কাটে, যে মানে দা দিয়ে নিজেই নিজের গলা কেটে ফেলেছে। এরকম মানে কি ওদের এই নেশাটা করার ফলে ওরাদের কোনো কিছু ওরা বুঝে না, ভাবে ওরা উঠছে, ছাদে দাঁড়িয়ে আছে মনে করছে উঠছে, উঠতে মনে করে উঠছে, ছাদ থেকে পড়ে যাচ্ছে। মানে কি করছে তারা নিজেরা কিছুই বুঝতে পারে না, পুরা কি হয়ে যায়, মানে তাদের যে মাথায় যে জ্ঞান বুদ্ধি সবকিছু লোপ পেয়ে যায়। এইসব যে হচ্ছে, এবং ওরা অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়ে, এবং ঢাকা ভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি ভালো ভালো স্টুডেন্ট। তাহলে তুমি চিন্তা করো, এই যে সুষ্ঠু সামাজিকীকরণের মাধ্যমে যদি বেড়ে উঠতো একটা শিশু, তাহলে কিন্তু এই কাজগুলো হতো না। আর সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ধর্মীয় মূল্যবোধ। আমরা মুসলমান, আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, অল্প হলেও কোরআন শরীফ পড়তে হবে। এই যে এই বিষয়গুলো, মিথ্যা বলা যাবে না, মিথ্যা কথা বললে গুনাহ হবে, এই যে ধর্মীয় মূল্যবোধ, এগুলো আমাদের ছোট থেকে আমাদের ভিতর লালন করতে হবে। এভাবে যখন থাকবে তখন কি হবে, আমি মনে করি কোনো মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, এবং ধর্মীয় মূল্যবোধ বিভিন্ন হাদিস পড়ে, বাবা মার কথা শুনে, মিথ্যা কথা না বলে, আমি মনে করি আর যাই হোক কোনো সন্তানই পথভ্রষ্ট হবে না। এইগুলো আমাদেরকে নিয়ম মতো করতে হবে। কারণ আমাদের নবীজি একদম আমাদের বিদায় হজের শেষ ভাষণে বলেছিলেন কিন্তু, যে তোমাদের জন্য দুটি জিনিস আঁকড়ে রেখে দিয়েছে, একটি হচ্ছে কোরআন, আর হচ্ছে আমার হাদিস। এই দুইটি আঁকড়ে ধরে রাখলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। আমিও সেটি বিশ্বাস করি, একজন মুসলমান হয়ে এটা বিশ্বাস করা উচিত। আমি মনে করি তোমাদেরকে আমার মানে আমার নিজস্ব অনুরোধ যেটা, তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, অল্প হলেও কোরআন তেলাওয়াত করবে, এবং অবশ্যই মিথ্যা কথা বলবে না। বাবা মা যা বলে তা শুনবে, না পারলে বাবা মাকে বুঝাবা যে এই কারণে এটা করতে পারছি না। যদি সুন্দর করে বুঝাতে পারো তাহলে আমার মনে হয় কোনো বাবা মাই রাগ করবে না। ঠিক আছে, তারপরে দেখো
আজকে আমরা এ পর্যন্তই পড়ব। পরবর্তী ক্লাসে আরেক বাকি যেটুকু আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটু দেখো, আমি গত ক্লাসে তোমাদেরকে কিছু কোশ্চেন দিয়েছিলাম, তোমরা কোশ্চেনের প্রশ্নগুলো সমাধানগুলো একটু মিলিয়ে নাও। সবার সামনে খাতাটা রাখো, আমি কোশ্চেনের যে সমাধানগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করছি, একটু মিলিয়ে নাও তোমরা। দেখো 1 নম্বর প্রশ্ন, শিশু বেড়ে ওঠার সূতিকাগার কোনটি? পরিবার হচ্ছে শিশু বেড়ে ওঠার সূতিকাগার। পরিবার কোন ধরনের সংগঠন? পরিবার সামাজিক সংগঠন। সমাজের ক্ষুদ্র একক কোনটি? সমাজের ক্ষুদ্র একক হচ্ছে পরিবার। আফরা, জি মিস। মা, বাড়ির কাজে খাতাটা সামনে রাখো, মিলিয়ে নাও। ওকে ম্যাম। প্রত্যেকেই বলছি তোমরা খাতাটা নিয়ে মিলিয়ে নাও। দেখো 4 নাম্বার কোশ্চেন, পরিবার কাকে বলে? একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে, যা বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার সূত্রের বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান। কোনটির মাধ্যমে মানব জাতির বিকাশ ও সমাজের অগ্রগতি হয়েছে? পরিবারের মাধ্যমে মানব জাতির বিকাশ ও সমাজের অগ্রগতি হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে কোন ধরনের সম্পর্ক থাকে? পরিবারের সদস্যদের মধ্যে গভীর সম্পর্ক থাকে। পরিবারের অন্যতম কাজ কোনটি? সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসাবে পরিবার নানা রকম দায়িত্ব পালন করে থাকে। এর মধ্যে বংশরক্ষা ও সামাজিকীকরণ পরিবারের অন্যতম কাজ। পরিবারের সদস্যদের গভীর সম্পর্কের মূলে কি রয়েছে? পরিবারের সদস্যদের গভীর সম্পর্কের মূলে রয়েছে স্নেহ, মায়া মমতা, ভালোবাসা এবং আবেগীয় সম্পর্ক। কিসের উপর ভিত্তি করে পরিবারের ধরন ভিন্ন হয়ে থাকে? বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পরিবারের ধরন ভিন্ন হয়ে থাকে। কাদের নিয়ে একক পরিবার গঠিত হয় কিংবা একক পরিবার কি? স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয়। সমাজে আলাদা পরিবার কিভাবে গঠিত হয়? সন্তান উপযুক্ত হলে বিয়ে করে সমাজে আলাদা পরিবার গঠিত হয়। যৌথ পরিবার কাকে বলে? রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবার মিলে যৌথ পরিবার গঠিত হয়। অর্থাৎ কোনো পরিবারের কর্তার সাথে যদি তার বাবা মা, এক বা একাধিক ভাই বোন ও তাদের সন্তান সন্ততি বা দাদা দাদি, চাচা ফুফু একত্রে বসবাস করে তাকে যৌথ পরিবার বলে। আজও বাংলাদেশের অধিকাংশ লোক কোথায় বাস করে? আজও বাংলাদেশের অধিকাংশ লোক গ্রামে বাস করে। বাংলাদেশের গ্রামীণ সমাজের অধিকাংশ লোক কোন পেশার উপর নির্ভরশীল? বাংলাদেশের গ্রামীণ সমাজের অধিকাংশ লোক কৃষি কাজের উপর নির্ভরশীল। কোন সমাজে যৌথ পরিবারই বেশি দেখা যায়? গ্রামীণ সমাজে যৌথ পরিবারই বেশি দেখা যায়। বর্তমানে যৌথ পরিবার ভাঙনের প্রধান কারণগুলো কি? বর্তমানে যৌথ পরিবার ভাঙনের প্রধান কারণগুলো হলো আর্থিক পরিবর্তন, পেশাগত পরিবর্তন, সম্পত্তির সর্বোচ্চ সীমা নির্ধারণ নীতি ইত্যাদি।
গ্রামীণ সমাজে পরিবারের ক্ষমতা সাধারণত কার ওপর ন্যস্ত হয়? গ্রামীণ সমাজে পরিবারের ক্ষমতা সাধারণত পিতার ওপর ন্যস্ত হয়। শহুরে পরিবারের প্রধান রূপ কোনটি? শহুরে পরিবারের প্রধান রূপ হচ্ছে একক পরিবার। একক পরিবারই শহরের পরিবারের প্রধান রূপ কেন? সীমিত আয় ও বাসস্থান সমস্যার কারণে একক পরিবারই শহরে পরিবারের প্রধান রূপ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন ধরনের পরিবার স্বামীরা স্ত্রীর মতামতকে গুরুত্ব দেয়? শহরে শিক্ষিত মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বামীরা স্ত্রীর মতামতকে গুরুত্ব দেয়। যৌথ পরিবার ভেঙে কোন পরিবার সৃষ্টি হয়? যৌথ পরিবার ভেঙে একক পরিবার সৃষ্টি হয়। পরিবর্তনশীল পরিবার বলতে কি বোঝায়? পরিবর্তনশীল পরিবার বলতে মূলত ধরন পরিবর্তন হয়ে যে পরিবার সৃষ্টি হয় সে পরিবারকে বোঝায়। যেমন গ্রামীণ যৌথ পরিবার ভেঙে একক পরিবার সৃষ্টি হয়। সামাজিকীকরণ কি? শিশু একটি পরিবারে তথা সমাজে যেভাবে সামাজিক হয়ে গড়ে ওঠে তাকে সামাজিকীকরণ বলে। শিশুর সামাজিকীকরণ কি? শিশু পরিবারে জন্ম নেয় এবং বেড়ে ওঠে। এই বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের সদস্য এবং পিতামাতার নিকট থেকে যা কিছু শিখে এবং শিখন প্রক্রিয়াই হলো শিশুর সামাজিকীকরণ। শিশুর সামাজিকীকরণে প্রথম ভূমিকা রাখে কোনটি? শিশুর সামাজিকীকরণে প্রথম ভূমিকা রাখে পরিবার। শিশুর প্রাথমিক শিক্ষা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি? শিশুর প্রাথমিক শিক্ষা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিবার। পিতামাতার মাধ্যমে শিশু কোথায় প্রবেশ করে? পিতামাতার মাধ্যমে শিশু শিক্ষা জগতে প্রবেশ করে। শিশুর জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? শিশুর জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হলো পরিবার। শিশুরা ধর্মীয় শিক্ষা কোথায় পায়? ধর্ম শিক্ষার বিষয়েও পরিবারের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ শিশুর ধর্ম শিক্ষা বিষয়ে অত্যন্ত সজাগ। সাধারণত পরিবারের মাধ্যমে শিশুরা ধর্মীয় শিক্ষা পেয়ে থাকে। বর্তমানে শিশুদের প্রকৃত ধর্মীয় মূল্যবোধ তৈরি না হওয়ার কারণ কি? সাধারণত পরিবারের মাধ্যমে শিশুরা ধর্মীয় শিক্ষা পেয়ে থাকে। সাম্প্রতিক সময়ে দেখা যায় ক্যাসেট, ভিসিডি কিংবা মৌলবি রেখে শিশুকে ধর্ম শিক্ষা দেয়। এতে শিশুদের প্রকৃত ধর্মীয় মূল্যবোধ তৈরি হচ্ছে না। আমরা এর আগে ক্লাসে যেগুলো আলোচনা করেছিলাম সেই আলোকে এই কোশ্চেনগুলো দিয়েছিলাম। আমি এই প্রশ্নের সমাধানগুলো আলোচনা করলাম। এখন আজকের ক্লাসের আলোকে কোশ্চেনগুলো লিখে নাও। সবাই একটু প্রশ্নগুলো লিখো। 31 নম্বর কোশ্চেন এটা। ধর্ম মানুষের জীবনে কি তৈরি করে? যৌথ পরিবারে কিভাবে শিশুর সম্পর্ক গড়ে ওঠে? যৌথ পরিবারে শিশুরা কিভাবে সামাজিক শিক্ষা পেয়ে থাকে? বর্তমানে পরিবারে অনেক দায়িত্ব কোন ধরনের প্রতিষ্ঠান পালন করছে? তোমাদের লেখা হলে বলবে। আমি নেক্সট কোশ্চেনে যাব। মিস ডান। সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?
পরিবারের সামাজিকীকরণের ফল কি? শিশুর সবচেয়ে কাছের মানুষ কে? শিশুর সামাজিকীকরণে প্রথম সূত্রপাত ঘটে কার কাছ থেকে? পিতামাতার স্বতন্ত্র আচরণ ও মূল্যবোধ শিশুর কোন দিকটিকে প্রভাবিত করে? মিস ডান। আমি আগে একটু বলে নিয়ে সময় শেষ হয়ে যেতে পারে। আমি প্রত্যেকটা ক্লাস মানে বুধবার আমার 3টা ক্লাস থাকে, 10, 9, লাস্টে তোমাদের 7 এর সাথে। প্রত্যেকটা ক্লাসে আমি ফিনিশিং দিতে পারি না, পড়াতে পড়াতে শেষ হয়ে যায়। আমি আগে বলে নিচ্ছি, আমাদের এই অধ্যায় 3 শেষ হয়েছে। এর আলোকে আমি কোশ্চেন গুলো দিচ্ছি এবং নেক্সট ক্লাসে তোমাদের সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব, কোশ্চেন এবং সমাধান, এবং পাশাপাশি তোমাদের বহু নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। তোমরা ওভাবে প্রিপেয়ার্ড হয়ে ক্লাসে অংশগ্রহণ করবে, নাকি আবার পার্টিসিপেট কমে যাবে? এমনিই কম, অনেক কম। গুগলে না, গুগলে নিব না। পরীক্ষা হবে নাকি? মিস বলো। মিস আপনি এখান থেকে কয়টা কোশ্চেন দিবেন? ধরো 30টা, ম্যাক্সিমাম হলে 40টা। মিস ওই এখন এখন? কয়টা কোশ্চেন না, দিবেন? এখন না। এখন কয়টা কোশ্চেন? এখন লাস্ট কোশ্চেন হচ্ছে আমাদের 50টা, মানে 50 পর্যন্ত 20টা কোশ্চেন আজকে। 30 পর্যন্ত ছিল না গত ক্লাসে, আজকে 20টা। কোন পর্যন্ত বলেছিলাম? আফরা কত নম্বর কোশ্চেনে ছিলাম? মিস 40। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে তোমাদের বহু নির্বাচনী পরীক্ষা নিব এবং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ওভাবে প্রিপেয়ার্ড হবে। দেখো, শিশু পরিবারে বড় ভাই ও বোনদের কাছ থেকে কি শিক্ষা পেয়ে থাকে? শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে কোনটি প্রয়োজন? শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে কোন বিষয়গুলো প্রভাব ফেলে উল্লেখ করো। কোন বিষয়গুলো শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে বাধা সৃষ্টি করে? সুষ্ঠু সামাজিকীকরণে অভাবে শিশুর উপর কি প্রভাব ফেলে? মিস ডান। কোন ধরনের পরিবারে শিশুর সুষ্ঠু সামাজিকীকরণ হয় না? পিতামাতার কোন দিকটি শিশুর সামাজিকীকরণে বাধা দেয়? শিশুর আচরণ নিয়ন্ত্রণে সহায়ক কোনটি? শিশুরা কিভাবে আত্মসচেতন ও ব্যক্তিত্ববান হিসেবে গড়ে ওঠে? ধরন পরিবর্তন হয়ে যে পরিবার সৃষ্টি হয় তাকে কি বলে? মিস ডান। মানুষের জন্ম হতে মৃত্যু পর্যন্ত কোন প্রক্রিয়া চলতে থাকে? ডান। ঠিক আছে, তাহলে কোশ্চেন গুলো লিখে ওই মেসেঞ্জারে দিয়ে দিও। মোবাইলটা একটু সমস্যা Okay, ছিল ma'am. দেখে আগের ক্লাসগুলো দিয়েছি কিনা আমি চেক করি নাই। আজকে সবগুলো ক্লাসের পড়াটাই আমি চেক করব। তোমরা আজকের মধ্যে দিয়ে দিলে অনেক ভালো হবে। ঠিক আছে, যারা ক্লাসে অংশগ্রহণ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে ম্যাম।